So hello friends, welcome to my channel SRC Chemistry Plus Competitive. আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে পড়ব। অর্গানিক কেমিস্ট্রির ইন্ট্রোডাকশন পার্ট, ওকে, ইন্ট্রোডাকশন পার্ট আমরা আজকে পড়ব। দেন প্রথমেই আসছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি মানে কি। অর্গানিক কেমিস্ট্রি সেখানে মেন কম্পোনেন্ট হচ্ছে কার্বন। অর্গানিক কেমিস্ট্রির মেন কম্পোনেন্ট হলো কার্বন। তো কার্বনের যে বিভিন্ন বন্ডিং, প্রথমে আমাদের কার্বনের বন্ডিং দিয়ে শুরু করব, হাইব্রিডাইজেশন দিয়ে শুরু করব, তারপরে কার্বনের যে কমন যে তিনটে হাইব্রিডাইজেশন হয় সেই অবধি আজকে আমরা পড়ব। তো দেখা যাক যে কী ধরনের হাইব্রিডাইজেশন হয়, বন্ডিং কীরকম হয়। তো প্রথমে দেখো লেখা আছে টেট্রাভ্যালেন্সি, তাই না? তো এমনিতে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা দেখি, C6 এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখি তাহলে 1s2 2s2 p6 এরকম হবে। কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাই কি যে CH4 যদি একটা কম্পাউন্ড হয়, CH4 যদি একটা কম্পাউন্ড CH4, সেখানে আমরা দেখব যে কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত আছে। এমনিতে যদি এখানে আমরা বক্স ডায়াগ্রাম করি P2P, তাহলে একটা দুটো 2Pতে, তাই না? তার মানে নিয়ম অনুযায়ী দুটো বন্ড হওয়ার কথা, কিন্তু আছে 4টে বন্ড। তার মানে কি, বক্স ডায়াগ্রাম করে আমরা বুঝব যে 2s2p দেখাচ্ছি ভ্যালেন্স সেল। কার্বনের ভ্যালেন্স সেল হচ্ছে 2s এবং 2p, তাহলে এটা 2s আর এটা হচ্ছে 2p। তাহলে 1s2 2pতে দুটো ইলেকট্রন, ঠিক আছে। এরপরে কি হয় যে এক্সাইটেড স্টেটে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। এক্সাইটেড স্টেটে একটি ইলেকট্রন এই 2p এর যে ভ্যাকেন্ট অরবিটালটা আছে, px py pz যে ভ্যাকেন্ট অরবিটালটা আছে সেখানে চলে যায়। নিয়ে কী হয় ব্যাপারটা, 2s এই p3, তারপরে এই 4টে অরবিটাল পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করে, 4টেও ইন্টারাক্ট করতে পারে, একসঙ্গে 3টে ইন্টারাক্ট করতে পারে বা দুটো ইন্টারাক্ট করতে পারে। মানে একটা এসের সঙ্গে 3টে পি ইন্টারাক্ট করতে পারে বা একটা এসের সঙ্গে দুটো পি ইন্টারাক্ট করতে পারে, দুটো পি অরবিটাল ইন্টারাক্ট করতে পারে, অথবা একটি এসের সঙ্গে একটি পি অরবিটাল ইন্টারাক্ট করতে পারে। ইন্টারাক্ট করে কয়েকটি হাইব্রিড অরবিটাল তৈরি করলো, হাইব্রিড অরবিটাল ফর্ম করবে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম যে এই হাইব্রিডাইজেশনের জন্য, হাইব্রিড অরবিটাল ফর্মেশনের জন্যই কিন্তু কার্বনের অ্যাকচুয়ালি টেট্রাভ্যালেন্সি হচ্ছে। যদিও গ্রাউন্ড স্টেট কনফিগারেশনে তার আউটার মোস্ট সেলে বা আউটার মোস্ট সাবসেলে মোর প্রপারলি কি এখানে দুটো আনপেয়ার ইলেকট্রন রয়েছে। হাইব্রিডাইজেশন বা হাইব্রিড অরবিটাল কি এমন একটি অরবিটাল যেটি কয়েকটি দুই বা তার বেশি অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনে তৈরি হচ্ছে। এই সমস্ত অরবিটালে, হাইব্রিড অরবিটালের এনার্জি কিন্তু মোরলেস সমান। এখানে 2s এর এনার্জি 2pর থেকে কম, কিন্তু হাইব্রিড অরবিটালের এনার্জি মোরলেস সমান, ঠিক আছে, একই রকম। তাহলে এই হাইব্রিডাইজেশন তৈরির মাধ্যমেই কিন্তু কার্বনের টেট্রাভ্যালেন্সি দেখায়। এবার কী কী ধরনের হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়, কী কী দেখতে পাওয়া যায়? প্রথমেই লেখা আছে sp3। তাহলে আমি কি বললাম প্রথমে, যে 2s এর একটি অরবিটালের সঙ্গে p এর 3টি অরবিটাল ইন্টারাক্ট করে হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারে, বা দুটো অরবিটাল ইন্টারাক্ট করে হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারে, বা একটি s এর সঙ্গে একটি p অরবিটাল ইন্টারাক্ট করে হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারে। এখানে sp3 মানে কি, 2s এর সঙ্গে 2s অরবিটালের সঙ্গে 3টে p অরবিটালই ইন্টারাক্ট করেছে, 3টে p অরবিটালই ইন্টারাক্ট করে নিয়ে 4টে হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। যটা অ্যাটমিক অরবিটাল হবে তত সংখ্যকই হাইব্রিড অরবিটাল তৈরি হবে। প্রত্যেকটি হাইব্রিড অরবিটালে হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এটাও একটি sp3 হাইব্রিডাইজড অরবিটাল,
এটাও একটি sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটিও একটি sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও তেমনি sp3 হাইব্রিডাইজড অরবিটাল। ঠিক আছে, এই সমস্ত অরবিটালের এনার্জি সমান, প্রত্যেকটি অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে। একটা করে ইলেকট্রন প্রত্যেকটি অরবিটালেই রয়েছে। ঠিক আছে, এবার যখন আগের যে কম্পাউন্ড দিয়েছিলাম CH4, সেই CH4 কীভাবে তৈরি হয়, কার্বনের তাহলে প্রত্যেকটি অরবিটাল রয়েছে, এইভাবে দেখাচ্ছি আমি অরবিটালগুলোকে, হাইব্রিড অরবিটাল রয়েছে, এর সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটাল যুক্ত হয়েছে, এটা হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের অরবিটাল বা 1s অরবিটাল এগুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজড, আর এগুলো হচ্ছে 1s। ঠিক আছে, তাহলে কার্বনের sp3 এর সঙ্গে হাইড্রোজেনের 1s এর যে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন পরস্পর ওভারল্যাপ করে 4টে CH বন্ড তৈরি করেছে CH4 এ। এই CH4 এর নাম হচ্ছে মিথেন। পরে আমরা আরও ডিটেলসে পড়বো যে কী করে মিথেন কেন বলছি কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। তো এখন প্রাইমারিলি জেনে রাখো যে CH4 এর নাম হলো মিথেন। মিথেন। এবং সাধারণভাবে এই sp3 হাইব্রিডাইজেশন কোথায় দেখতে পাওয়া যায়? sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায় অ্যালকেনে। অ্যালকেনে sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়। মিথেনও অ্যালকেনেরই একটি, মিথেন হচ্ছে প্রথম অ্যালকেন, একটাই কার্বন আছে তাই মিথেন, একটা কার্বন থাকলে মিথ বলা হয়। মিথেন হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম অ্যালকেন। ঠিক আছে, তাহলে sp3 হাইব্রিডাইজেশন, কার্বনের sp3 হাইব্রিডাইজেশন কোথায় দেখতে পাওয়া যায়? না অ্যালকেনে দেখতে পাওয়া যায়। এইবার আছে কি sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন কি বলছে এখানে, কি তাহলে কার্বনের 2s অরবিটালের সঙ্গে 3টে p এর 2টো p ইন্টারঅ্যাক্ট করেছে, তাই না? 2টো p ইন্টারঅ্যাক্ট করেছে। এই ইলেকট্রন রয়েছে এখানে, এখানে তাহলে s এর সঙ্গে 2টো p ইন্টারঅ্যাক্ট করেছে, 2টো p ইন্টারঅ্যাক্ট করে sp2 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করেছে। মানে আমার যেহেতু 3টে অ্যাটমিক অরবিটাল ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে হাইব্রিড অরবিটালের সংখ্যা কি হবে? হাইব্রিড অরবিটালের সংখ্যা অ্যাটমিক অরবিটালের সঙ্গে সমান হবে। এটা হচ্ছে প্রত্যেকটি sp2 হাইব্রিডাইজড অরবিটাল, sp2 sp2 sp2, প্রত্যেকটি হাইব্রিড অরবিটালে একটা করে অ্যাটম রয়েছে, একটা করে ইলেকট্রন রয়েছে। একটা করে ইলেকট্রন রয়েছে, আর একটি আনহাইব্রিডাইজড অরবিটাল আছে, একটি আনহাইব্রিডাইজড অরবিটাল, একটি ইলেকট্রন আছে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দুটো কার্বনই হচ্ছে sp2 হাইব্রিডাইজড, প্রত্যেকটি কার্বনই হলো এখানে sp2 হাইব্রিডাইজড। এদের যে sp2, এটাও একটা sp2 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp2 হাইব্রিড অরবিটাল, 3টে হাইব্রিড অরবিটাল 3টে সিগমা বন্ড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কার্বনে একটি sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল, এই কার্বনের জন্য একটি sp2 হাইব্রিড অরবিটাল, এই কার্বনের জন্য একটি sp2 হাইব্রিড অরবিটাল। হাইড্রোজেনের জন্য সেক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের 1s অরবিটালগুলো আছে এখানে, তাহলে sp2 হাইব্রিডাইজড কার্বনের ক্ষেত্রে একটি কার্বন 3টে সিগমা বন্ড তৈরি করতে পারবে 3টে হাইব্রিড অরবিটালের মাধ্যমে। তো 3টে সিগমা বন্ড কার কার সঙ্গে হবে? দুটো হচ্ছে দুটো হাইড্রোজেনের সঙ্গে, একটা হচ্ছে অন্য একটি sp2 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে। এবার যে আনহাইব্রিডাইজড অরবিটালটা থাকলো,
সেটার সম্পর্কে বলি। সেই আনহাইব্রিডাইজ অরবিটালটা এইভাবে প্যারালালি থাকবে পরস্পরের সঙ্গে। এই এই এগুলো হচ্ছে দুটো কার্বনেরই পিজেড অরবিটালটি। এই পিজেড অরবিটাল দুটো কার্বনই পরস্পর প্যারালাল থাকবে, প্যারালাল থেকে পরস্পরের সঙ্গে ল্যাটারাল ওভারল্যাপিং করবে। এরা হচ্ছে হেড অন ওভারল্যাপিং। যখন সিগমা বন্ড তৈরি হয় হেড অন ওভারল্যাপিং এর মাধ্যমে হয়। সিগমা বন্ড, এটা হচ্ছে কি ল্যাটারাল ওভারল্যাপিং। ল্যাটারাল ওভারল্যাপিং এর মাধ্যমে পাই বন্ড তৈরি হয়। পাই বন্ড তৈরি হয় এবং sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে, বন্ডিং ইন্টারঅ্যাকশনের মাধ্যমে তাহলে কি তৈরি হলো আলটিমেটলি তৈরি হলো এখানে C ডাবল বন্ড CH তাহলে এখানে কি দেখলাম, একটি কার্বনের মধ্যে তাহলে এখানে কি দেখলাম, একটি কার্বনের মানে কার্বনগুলোর মধ্যে এখানে একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। তাহলে যেটা তৈরি হলো সেটাকে সাধারণভাবে বলা হয় অ্যালকিন। কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি হয়েছে, কার্বন কার্বন একটা পাই বন্ড রয়েছে আছে, তাকে বলা হবে অ্যালকিন। ঠিক আছে, এই কম্পাউন্ড যে তৈরি হলো তাকে বলা হয় ইথিলিন। তাহলে অ্যালকিনে কি শিখলাম, যে অ্যালকিনে কার্বনের sp2 হাইব্রিডাইজেশন হয়। অ্যালকিনে কার্বনের sp2 হাইব্রিডাইজেশন হয়, সেখানে দুটো কার্বনের মধ্যে একটা পাই বন্ড তৈরি হয়। এরপরে আসি আমরা sp হাইব্রিডাইজেশনের কথায়। sp-তে কি দেখতে পাচ্ছি, দুটো অ্যাটমিক অরবিটাল ইন্টারঅ্যাক্ট করেছে না, একটা s আর তিনটে p এর মধ্যে একটা p, একটা s আর তিনটে p এর মধ্যে একটা p ইন্টারঅ্যাক্ট করেছে পরস্পরের সঙ্গে। এই sp, তাহলে এই ক্ষেত্রে কি হবে, দুটো হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, দুটো হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। তাহলে দুটো হাইব্রিড অরবিটাল যদি তৈরি হয় তাহলে তাহলে নিশ্চয়ই এখানেও একটি কার্বন, যখন শুধুমাত্র sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমেই একটি কার্বন ইন্টারঅ্যাক্ট করতে পারে, কিন্তু যখনই sp2 sp হাইব্রিডাইজেশন হবে তখন কিন্তু প্রথম যৌগ থেকেই দুটো কার্বন দরকার। তাহলে এক্ষেত্রে আমার দুটো কার্বন লাগবে। sp2তেও যেমন দুটো কার্বন প্রথমেই দরকার ছিল, sp-তেও তেমনি দুটো কার্বন প্রথমেই দরকার হবে। দ্যাট ইজ দুটো কার্বনের মধ্যে তাহলে দুটো হাইব্রিড অরবিটাল, দুটো সিগমা বন্ড তৈরি হবে, দুটো হাইড্রোজেনের সঙ্গে প্রত্যেকটি কার্বন একটি হাইড্রোজেনের সঙ্গে একটি সিগমা বন্ড, একটি কার্বনের সঙ্গে একটি সিগমা বন্ড, সেই কার্বনটিকেও sp হাইব্রিডাইজড হতে হবে। তেমনি এই কার্বনটাও নিজে একটি সিগমা বন্ড তৈরি করেছে একটি sp হাইব্রিড অরবিটালের মাধ্যমে, একটি সিগমা বন্ড তৈরি করেছে একটি হাইড্রোজেনের সঙ্গে, আর একটি সিগমা বন্ড তৈরি করেছে অন্য একটি sp হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে। এবার যে দুটো আনহাইব্রিডাইজড অরবিটাল রয়েছে সেই দুটো কীভাবে আছে, সেই দুটো নিজেদের মধ্যে প্যারালাল রয়েছে।
সমান্তরালভাবে রয়েছে, ল্যাটারাল রয়েছে, এখানে হেড অন ওভারল্যাপিং হয়েছে, সিগমা বন্ড তৈরির ক্ষেত্রে হেড অন ওভারল্যাপিং হয়েছে। এবার যে দুটো আনহাইব্রিডাইজড অরবিটাল রয়েছে সেগুলো পরস্পরের সঙ্গে ল্যাটারাল ওভারল্যাপিং করবে, নিয়ে তারা পাই বন্ড তৈরি করবে। কীভাবে তৈরি করবে দেখি একবার আমরা। একটা অরবিটাল হচ্ছে এটা, সে এটা py, আর একটা অরবিটাল হচ্ছে মানে একটার py, একটি কার্বনের py অন্য একটি কার্বনের py এর সঙ্গে ল্যাটারালি ওভারল্যাপ করবে। আর একটা হচ্ছে এটা হচ্ছে pz। তাহলে এই pz, একটি কার্বনের pz অন্য একটি কার্বনের pz এর সঙ্গে ল্যাটারালি ওভারল্যাপ করলো, তেমনি একটি কার্বনের py অন্য একটি কার্বনের py এর সঙ্গে ল্যাটারালি ওভারল্যাপ করলো। তাহলে sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি হলো, দুটো কার্বনের মধ্যে একটি সিগমা বন্ড আর দুটো হাইড্রোজেনের সঙ্গে প্রত্যেকটি কার্বন একটি করে সিগমা বন্ড তৈরি করেছে। আর এমনিতে এই কার্বনের নিজেদের মধ্যে দুটো পাই বন্ড তৈরি হয়ে গেছে। এই sp হাইব্রিডাইজেশন মেনলি দেখতে পাওয়া যায় অ্যালকাইনের ক্ষেত্রে। তো এরপরে আমরা জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন সম্পর্কে পড়ব। জেনারেল ফর্মুলা মানে যার মাধ্যমে সহজেই আমরা বুঝতে পারবো যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেটা অ্যালকিন না অ্যালকাইন, এবং জেনারেল ফর্মুলার সাহায্যে যদি আমরা n এর ভ্যালু জানতে পাই, n এর ভ্যালু যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অ্যালকিনের সংকেতটাও বের করতে পারবো, অ্যালকিনের সংকেতটাও বের করতে পারবো, অ্যালকাইনের সংকেতটাও বের করতে পারবো ফ্রম দ্য করসপন্ডিং n ভ্যালুস। ওকে, যেমন ধর আমরা বলেছিলাম যে মিথেনে কটা কার্বন আছে, একটা কার্বন আছে। তাহলে n যখন বলছি n, তখন অ্যালকেনের মধ্যে নিশ্চয়ই পড়ছে। তাহলে অ্যালকেনের সাধারণ ফর্মুলা কি, CnH2n+2। তাহলে n = 1। তাহলে এখানে আমি একটা আছে n, n = 1। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 × 1 + 2 = 4, তাহলে CH4। তাহলে n এর ভ্যালু = 1 থেকে আমরা মিথেনের সংকেত পেয়ে গেলাম। ইথেনের সংকেতও পাবো, কি করে পাবো না, ইথেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে নাম্বার অফ কার্বন যদি 2 হয় তখন তার প্রেফিক্স হবে কি, ইথ। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে তার নাম হবে কি, অ্যালকেনের ক্ষেত্রে নাম হবে তার ইথেন। অ্যালকিনের ক্ষেত্রে নাম হবে ইথিন, ঠিক আছে। অ্যালকাইনের ক্ষেত্রে নাম হবে ইথাইন, অ্যালকাইনের ক্ষেত্রে নাম হবে ইথাইন। হলো। এবার এখানে লক্ষ্য করে দেখো যে অ্যালকেনের ক্ষেত্রে নাম্বার অফ কার্বন 1, তার পাশে মিথেন লেখা আছে, কিন্তু যখনই অ্যালকাইন আসে, আমরা একটু আগেই পড়লাম যে sp2 হাইব্রিডাইজেশন অ্যালকিনে দেখতে পাওয়া যায়, sp হাইব্রিডাইজেশন অ্যালকাইনে দেখতে পাওয়া যায়। এবং দেখো প্রথমেই যে উদাহরণটা আমরা দিয়েছি sp2 এবং sp-র ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রথম থেকেই নাম্বার অফ কার্বন হচ্ছে দুটো করে, অর্থাৎ কার্বনের যখনই sp2 এবং sp হাইব্রিডাইজেশন শুরু হচ্ছে তখন কিন্তু মানে কার্বনের সংখ্যা 1 থেকে কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে না। তখনই আমাদেরকে sp2 এবং sp হাইব্রিডাইজেশন যখনই আমরা কনসিডার করব, তখনই আমাদের কার্বনের সংখ্যা দুটো থেকেই ফার্স্ট কম্পাউন্ডটাকে কনসিডার করতে হবে। ফার্স্ট কম্পাউন্ড থেকেই কিন্তু কার্বনের সংখ্যা অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে দুটো হবে, ঠিক আছে। কেবলমাত্র sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে প্রথম কম্পাউন্ডে কার্বনের সংখ্যা একটা থাকবে, ঠিক আছে। তার জন্যই নাম্বার অফ কার্বন যখন 1, তখন অ্যালকিন এবং অ্যালকাইনে কোনো কম্পাউন্ড নেই। নাম্বার অফ কার্বন 2 থেকে অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম কম্পাউন্ড তৈরি হয়েছে। এবার যখন কার্বনের সংখ্যা 3 হবে, তখন প্রেফিক্স হবে কি, প্রোপ। অ্যালকিনের ক্ষেত্রে হবে প্রোপেন, অ্যালকাইনের ক্ষেত্রে হবে প্রোপিন, অ্যালকিনের ক্ষেত্রে হবে প্রোপিন, অ্যালকাইনের ক্ষেত্রে হবে প্রোপাইন। তেমনি যখন 4 হবে তখন হবে বিউটেন। নাম্বার অফ কার্বন হলে প্রেফিক্স হবে বিউট। অ্যালকেনের ক্ষেত্রে বিউটেন,
অ্যালকিনের ক্ষেত্রে বিউটিন, অ্যালকাইনের ক্ষেত্রে বিউটাইন। 5 হলে কি হবে? পেন্ট। অ্যালকিনের ক্ষেত্রে হবে পেন্টেন, অ্যালকিনের ক্ষেত্রে হবে পেন্টিন, অ্যালকাইনের ক্ষেত্রে হবে পেন্টাইন। একই রকমভাবে যখনই 6 হবে, কার্বন সংখ্যা 6, তখন হবে হেক্স, প্রেফিক্স হেক্স। অ্যালকেন হলে হেক্সেন, অ্যালকিন হলে হেক্সিন, অ্যালকাইন হলে হেক্সাইন। তেমনি 7 হলে হবে হেপ্ট, হেপ্টেন, হেপটিন, হেপটাইন। 8 হলে হবে অক্ট, অক্টেন, অক্টিন, অক্টাইন। 9 হলে হবে নন, প্রেফিক্স নন। অ্যালকেন হলে হবে ননেন, অ্যালকিন ননিন, অ্যালকাইন ননাইন। 10 হলে হবে ডেক, ডেকেন, ডেকিন, ডেকাইন। তাহলে আজকে আমরা কি জানলাম? কার্বনের হাইব্রিডাইজেশন সম্পর্কে জানলাম। কোন কোন হাইব্রিডাইজেশন কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সে সমস্ত কম্পাউন্ডগুলো জেনারেল ফর্মুলা কী, এবং কার্বনের সংখ্যা অনুযায়ী প্রত্যেকটি মানে ফান্ডামেন্টাল অর্গানিক কম্পাউন্ডের যে নামকরণগুলো হয় কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে, সেগুলো কীভাবে করতে হয় না করতে হয়, কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে প্রত্যেকটি কম্পাউন্ডের কীরকম নাম, সেগুলো আমরা আজকে জানলাম। আজকে এই অবধি থাকুক। থ্যাংক ইউ। আর যদি এখনও অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।